ওই কাল কিয়ামতের দিন যখন সূর্য আপনার আমার আঘাত উপরে উঠবে, যেই দিন মানুষ পাগল পারা হয়ে যাবে, মানুষগুলো চিন্তা করতে করতে নিজের আঙ্গুল কামড়াইতে কামড়াইতে আঙ্গুল শেষ করে ফেলবে। মানুষের ঘামে এই যে সূর্য 13 লক্ষ কোটি গুণ দূরে, এই সূর্য ওইখান থেকে যদি একটু রোদ, তাই এই সূর্য উঠে আমরা সহ্য করতে পারি না। আঘাত উপরে যখন সূর্য উঠবে তখন কি অবস্থা হবে? আমাদের ঘামে আমাদের বুক পর্যন্ত পানি হয়ে যাবে, পাগল পারা হয়ে যাব। আমরা চিৎকার করতে থাকবো, ও আরশের মালিক, আল্লাহু আকবার বলেন না। জানি না আমরা জান্নাতে যাব কিনা, জাহান্নামে যাব কিনা, জানি না। যদি জান্নাতে না যাইতে পারি, আল্লাহ তুমি হিসাব শুরু করে দাও। যদি জাহান্নামে যাই, জাহান্নামে দাও। যদি জান্নাতে যাই, জান্নাতে দাও। কিন্তু এই হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারি না। সব উম্মতগুলো একত্রিত হয়ে যাবে, চলে যাবে আদম নবীর কাছে। নবী গো, আপনি পৃথিবীর প্রথম মানুষ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন হিসাব শুরু করে দেয়। হাদিস সাক্ষী, আদম নবী ডেকে বলবে, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, সুহকান সুহকান, ইয়া নফসি ইয়া নফসি, হে দুনিয়ার মানুষ তোমরা এখান থেকে দূরে সরে যাও। আল্লাহ আদেশ করেছেন ওই আমার ফল খাওয়া যাবে না, কিন্তু আদেশ অমান্য করেছি। জানি না আজকে আমার কি অবস্থা হয়। ইয়া নফসি ইয়া নফসি, নিজেকে নিয়ে ব্যস্ত চলে যাবে তার সন্তান নূর কাছে। নূহ নবী বলবে সুলতান, চলে যাবে ঈসার কাছে, মুসার কাছে, সবার কাছে চলে যাওয়ার পর সব শেষ ঈসা নবীর কাছে যাবে। ঈসাকে ডেকে বলবে, ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন হাসরের কাজ শুরু করে দেয়। ঈসা ডেকে বলবে, দুনিয়ার মানুষগুলো আমাকে বড় অপরাধী বানাইছে, আমাকে আল্লাহর সন্তান বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। সুহকান সুহকান, ইয়া নফসি, আজকে আমার কি হবে, আমার চিন্তা। হায় হায়। ঈসা নবী সর্বশেষ একটা পথ দেখিয়ে দেবেন, ডেকে বলবে, মানুষ তোমরা এখনো জায়গা চিনতে পারো নাই, তোমরা এদিক সেদিক ঘোরাফেরা করো না, ঘোরাফেরা করে কোনো লাভ নাই। যাও যাও, এই দুনিয়া যে নবীর মহব্বতে আল্লাহ সৃষ্টি করেছে, আজকে এই দিনের বাদশা যে নবী, সরদার দু আলম নবী মুহাম্মদের কাছে চলে যাও। নবী মুহাম্মদ যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে ওই দোয়া কশিন কালে আমার আল্লাহ ফিরিয়ে দেবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। সব মানুষ চলে যাবে নবীর কাছে, কিন্তু নবী মুহাম্মদকে খুঁজে পাবে না। কই নবী মুহাম্মদ, কই, কোথাও নবী মুহাম্মদ নাই। কিতাবের ভিতরে লেখে, হঠাৎ করে মানুষ লক্ষ্য করে দেখবে মাকামে মাহমুদের ভিতরে কেমন যেন কান্নার আওয়াজ ভেসে আসে। কিরকম এই দিনে কাঁদে। সবাই যখন চলে যাবে, যাওয়ার পরে দেখবে আপনার আমার সরদার
কাঁদছে, কবরে কাঁদে। সেই দিন মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন। মানুষগুলো যখন দেখবেন তিনি সিজদায় পড়ে কাঁদে, কিছু উম্মত, এই উম্মত গুলো সরে চলে যাবে। এই নবীর কাছে আর কি সুপারিশ করব? এ তো নিজেই আদমকে দেখেছি, সে বলেছে ইয়া নাফসি। সে তো স্ট্রং ছিল, আত্মবিশ্বাস ছিল, কিন্তু এমন নবীর কাছে আসছি, সে তো দাঁড়ায় নাই, নিজে তো একদম শুয়ে পড়ছে, সিজদায় চলে গেছে। এ আর আমাদের জন্য কি উপকার করবে? আদমি দাঁড়ায় আছে নাফসি বলে, সে তো ভেঙে পড়ে নাই। সব নবী দাঁড়ায় আছে নাফসি বলে, ভেঙে পড়ে নাই। কিন্তু এই নবী তো আগেই ভেঙে পড়েছে। এই নবীর কাছ থেকে কি সাহায্য পাবো? তারা অন্যদিকে হাঁটা ধরছে। কিন্তু আপনি আমি আমাদের নবীর উম্মত যারা আছি, এই উম্মত গুলো নবী মুহাম্মদ মাকামে মাহমুদে যখন সিজদায় বসে আছে, সিজদার পাশে যাবে, সিজদার পাশে গিয়ে এই উম্মতে মুহাম্মাদি লক্ষ্য করে দেখবে, সবাই যখন বলেছে ইয়া নাফসি, নবী মুহাম্মদ সিজদায় পড়ে কাঁদে আর ডেকে বলে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলে। সবাই বলে ইয়া নাফসি, হায় আফসোস আমার কি হবে? নবী মুহাম্মদ বলে রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মত, এই উম্মতের কি হবে? নবী মুহাম্মদ কাঁদতে থাকবে। কিতাবের ভিতরে লেখে নবী মুহাম্মদ যখন কাঁদে কেউ কান্না থামাতে পারে না। নবী মুহাম্মদের কান্নার স্পিড পাওয়ার এমন হবে, কেমন যেন ক্ষণিকের জন্য আসমান কাঁপতে থাকবে। আল্লাহ যে আরশে বসে থাকবেন, যে কুরসিতে বসে থাকবেন, সেই কুরসি কাঁপতে থাকবে। আল্লাহ ডেকে বলবে জিবরাইল, কুরসি কাঁদে তো কাঁদে কেন? আসমান কাঁদে তো কাঁদে কেন? জিবরাইল ডেকে বলবে জানি না তো। খবর নিয়ে আসবে, আখবিরনি। যখন খবর নিয়ে আসবে, খবর নিয়ে এসে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ, এই আসমান কেন কাঁদে আপনি জানেন না? আল্লাহ ডেকে বলবে জিবরাইল খবর পড়ে দাও, তোমাকে খবর আনতে পাঠিয়েছি আমার কুরসি কেন কাঁপে, কিন্তু খবর আনতে গিয়ে তুমি কেন কাঁদো সেটা আগে বলো। আল্লাহু আকবার বলেন। তুমি খবর আনতে গেছো, কে কাঁদে? এখন তো দেখি তুমি নিজে কাঁদো, তোমার কান্নার কারণ কি? এখন জিবরাইল ডেকে বলে আল্লাহ আরশের মালিক চায় রব্বানা। যখন মাকামে মাহমুদে গেলাম, ওই আপনার এতিম নবী যে বাবাকে হারাইছে, মাকে হারাইছে, বাবার আদর পাই নাই, মায়ের আদর পাই নাই, দাদার আদর পাই নাই, বিশ্ব এতিম যিনি দুনিয়াতে কষ্ট করেছে, ওই নবী মাকামে মাহমুদে বসে কাঁদে। ওই নবীর কান্না আরশ, কুরসি, লৌহ কলম যা কিছু আছে কিচ্ছু সহ্য করতে পারে না। আল্লাহ ডেকে বলে আমার নবী কেন কাঁদে? জিবরাইল চলে গেছে। ও নবী ইশফা রাসিক, নবী গো মাথা উঠান, আপনি কেন কাঁদেন? এখন নবী ডেকে বলে আমি এজন্য কাঁদি, আমার গুনাহগার উম্মতদের কি অবস্থা হবে? জিবরাইল আল্লাহর মাধ্যমে ঘোষণা করে দেবে আপনার এত কোটি উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। নবী মুহাম্মদ কান্না থামাই না। কেন আপনি কি খুশি হন নাই? নবী মুহাম্মদ বলবে না না, ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ইলান নার। আল্লাহু আকবার বলেন। আমার
নবী ডেকে বলবে ওয়াহিদুম মিন উম্মতি ইলান নার। কোন সংখ্যা চাই না, আমি কোন সংখ্যা চাই না, এত কোটি, এত লাখ, মিলিয়ন বিলিয়ন কোন সংখ্যা চাই না। দুনিয়াতে কষ্ট করেছি, মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর কাছে চাই নাই। আজকের দিনে আমার মুস্তাজাবুদ দাওয়া হলো ওয়াহিদুম মিন উম্মাহ ইলান নার। আমার উম্মতদের ভিতরে গুনাহগার থাকবে, আমার উম্মতদের ভিতরে মিথ্যাবাদী থাকবে, আমার উম্মতদের ভিতরে নামাজ কামাইকারী থাকবে, আমার উম্মতদের ভিতরে সুদখোর থাকবে, আমার উম্মতদের ভিতরে ঘুষখোর থাকবে। যতই সুদখোর যতই ঘুষখোর হোক না কেন, ওয়াহিদুম মিন উম্মাহ ইলান নার। আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মত ওই লোকটিও যদি জাহান্নামে যায়, আমি নবী ততক্ষণ খুশি হতে পারবো না। আল্লাহু আকবার বলেন না। লা ইলাহা লা ইলাহা। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। কবুল করো ইয়া ইলাহি, কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। ঠিক কি না? আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 Allah 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 জবান খুলে আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার আলিশানে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ
যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই পবিত্র দিনে, পবিত্র মাসে, পবিত্র স্থান, এই জান্নাতের বাগিচা, এই জান্নাতের বাগিচায় আসার, বসার, কিছু কথা বলার, শোনার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে খুশি না বেজার? এই যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরা খুশি না বেজার? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছেন, খুশি না বেজার? মুসলমান তো আদম থেকে শুরু করে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যত আছে সবাই তো মুসলমান। তো সবাই যেহেতু মুসলমান, আপনিও মুসলমান, তারাও মুসলমান, কিন্তু আপনাকে আমাকে সৃষ্টি করে, আদম নবীর উম্মত সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যে মর্যাদা দিয়েছেন মুসলমান করে, কিন্তু আপনাকে আমাকে সৃষ্টি করে আল্লাহ যে মর্যাদা দিয়েছে, তো এই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছে, খুশি না বেজার? তাহলে যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছে, যে নিয়ামতগুলো অনেক, আল্লাহর এক পয়গম্বর ছিলেন যে আল্লাহর কাছ থেকে যে এই নিয়ামতটা নিয়েছে, তার নাম সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। আল্লাহর কাছে দোয়া করেছেন, মাবুদ, আমি তাওরাতে দেখেছি পৃথিবীতে এমন একটা পয়গম্বর আসবে যে পয়গম্বরের উম্মতের এত মর্যাদা হবে, এত মর্যাদা হবে যে বনি ইসরাইলের কিছু কিছু নবীদের চাইতেও এই পয়গম্বরে আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা তার চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। কথা কিন্তু খুব ছোট কথা না। বনি ইসরাইলের নবীদের কিছু কিছু নবীদের চাইতে উম্মতে মুহাম্মাদের মর্যাদা বেশি হবে। আল্লাহ সেই নবীর উম্মত হতে চাই, আল্লাহ তুমি সেই দোয়া কবুল করো। আল্লাহর কাছে তিনি দোয়া করেছে, আল্লাহ একমাত্র অনলি ওয়ান তার দোয়া কবুল করেছে। দুনিয়াতে তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। তিনি এই সৌভাগ্য অর্জন করেছেন আল্লাহর কাছ থেকে দোয়া করে। যদিও এই দোয়া অন্য কোন পয়গম্বর যদি করতেন আল্লাহ কবুল করতেও পারতেন, নাও পারতেন। অন্য কোন উম্মত করতেন আল্লাহ করতেও, দোয়া কবুল করতেও পারতেন, নাও পারতেন। এটা আল্লাহর উপরেই সম্পূর্ণ। কিন্তু এই একটু আগে আপনারা বয়ান শুনেছেন, আজকে মাহফিলের মধ্যমণি প্রধান আকর্ষণ যিনি ছিলেন, যার বয়ান করার কথা এখন ছিল, মুফতি আব্দুল করিম কাসেমি, তার বয়ানে একটা কথা উনি বলেছেন, মুস্তাজাবুদ দাওয়া। এই মুস্তাজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? সর্বশেষ উনি একটা ঘটনা আপনাদেরকে শুনিয়েছে, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস, একটা রুটিওয়ালার ঘটনা শুনছেন না, বলছেন একটু আগে। এই মুস্তাজাবুদ দাওয়া, এই মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়ার মানে কি? হয়তো হুজুর বিস্তারিত বলছে, আপনারা শুনছেন। মুস্তাজাবুদ দাওয়া এটা একটা স্পেশাল পাওয়ার, এটা আল্লাহ সবাইকে দেয়। তো এই মুস্তাজাবুদ দাওয়ার একটা সর্দার আছে। প্রত্যেকটা নবীকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে। সুবহানাল্লাহ। এই মুস্তাজাবুদ দাওয়ার ভিতরে একটা স্পেশালিস্ট মুস্তাজাবুদ দাওয়া সব, কিন্তু সবকিছুর ভিতরেও মানুষ তো মানুষই, খারাপ মানুষ, ভালো মানুষ, কিন্তু ভালো মানুষটা যিনি, ওই ভালো মানুষের একজন লিডার আছে না নাই? শরীরের যেমন মাথা, মুস্তাজাবুদ দাওয়ার একটা মাথা আছে। সবাই দোয়া করলে কবুল হবে, ঠিক। মুস্তাজাবুদ দাওয়া যে দোয়া করবে সেটাই কবুল, ঠিক। কিন্তু সব দোয়া আল্লাহ কবুল করবে না। নবীদেরকে এরকম একটা দোয়া দেওয়া হয়েছে। কয়টা দোয়া? প্রত্যেকটা নবীকে, আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সবাইকে একটা স্পেশাল দোয়া দেওয়া হয়েছে। এই স্পেশাল দোয়া তুমি যে দোয়াটা করবা সেটাই কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। যেটা আমাদেরকেও দেওয়া হয়েছে ওইরকম মুস্তাজাবুদ দাওয়া, সেটা হাজিরা একমাত্র যারা হজ করেছে, যারা হজ করতে যায় গেটের কাছে গিয়ে একটা দোয়া করতে হয়। হাদিস শরীফ সাক্ষী বলে, এই দোয়া যে দোয়া করবে ওই গেটে ঢুকে, যে দোয়া করবে ওই দোয়ায় কবুল করবেন কে?
তো প্রত্যেকটা পয়গম্বরের একটা স্পেশাল দোয়া দেওয়া হয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী সবাই দোয়াটা পাইছে, সবাই দুনিয়াতে কাজে লাগাইছে। আদম নবী কাজে লাগিয়েছে, সব নবী কাজে লাগিয়েছে। ঈসা আলাইহিস সালাম বড় মারাত্মক জেনি পয়গম্বর ছিলেন, তিনি অনেক নির্যাতনের শিকার হয়েছে। তিনাকে যখন হত্যা করার জন্য ত্রিশূলে ঝুলানো হয়, ওই সময় যদি ঈসা আলাইহিস সালাম বলতো যে আল্লাহ আমার ওই স্পেশাল দোয়া, এই দোয়া কবুল করো, আমাকে বাঁচিয়ে নাও, সরিয়ে নাও, আল্লাহ তাকে সরিয়ে নিতেন। এটা আল্লাহর ওয়াদা, হাদা ওয়াদার রহমা। আল্লাহ যে ওয়াদা করে সেই ওয়াদা খিলাফ হয় না। তো ঈসা আলাইহিস সালাম সেই মুহূর্তে এই দোয়া করে নাই। ঈসা আলাইহিস সালাম এই দোয়াটা সেই দিন করেছে, আল্লাহ আমার এই স্পেশাল দোয়াটা হচ্ছে আমি উম্মতে মুহাম্মাদি অর্থাৎ নবী মুহাম্মাদের উম্মত হতে চাই, এটাই সেই আমার স্পেশাল দোয়া। সুবহানাল্লাহ বলেন। সেই দোয়াটা এভাবে কাজে লাগিয়েছে। কিন্তু জানেন, যে নবীর উম্মত হতে চেয়েছে সেই নবীটা আবার কেমন? আল্লাহু আকবার। যে নবীর উম্মত হতে চেয়েছে, সব নবী তো দোয়া করেছে, কিন্তু আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া এখন পর্যন্ত করেন নাই। আমার নবী কি কষ্ট কম করছে? কথা বলেন। আমার নবীকে আঘাত কম দিয়েছে? তায়েফের ময়দানে যখন দাওয়াত নিয়ে গেছে, তায়েফের মানুষ কি নবীকে ভালোবাসছে? আপনাদের বাড়ি কোরআনের দাওয়াত নিয়ে আমরা আসছি না, কোরআনের কথা বলবো না? কত সুন্দর করে খাসির গোশত খাওয়াইলেন, কত সুন্দর সুন্দর রান্না চঞ্চল ভাইরা খাওয়াইলেন। আমরা তো কোরআনের কথাই, কোরআনের দাওয়াত দিতে আসছি নাকি? কিন্তু আমার নবী যখন কোরআনের দাওয়াত দিতে গেছে, নবীর উপর ডাইরেক্ট কোরআন নাজিল হয়েছে, আর আমরা তো নবীর কথা নকল করে আপনাকে বলতেছি। আমাদেরকে পোলাও, রোস্ট, বিরিয়ানি, আবার যাওয়ার সময় ভাড়াও দিব, সর্বশেষ হুজুর মাফ করে কষ্ট দিলাম। কথা বলেন। কিন্তু আমার নবী যখন দাওয়াত দিতে গেছে, আমার নবীকে পোলাও, কুরমা সব খাওয়াইছে নাকি? উল্টা আমার নবীকে পাগল বলে গালি দিয়েছে, আমার নবীকে কষ্ট দিয়েছে, আমার নবীর রক্ত ঝরিয়েছে। কিন্তু আমার নবী তারপরেও ঘরে ফেরত আসে। তো সেই নবীকে ভোলা যাবে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক না? নিজে না খেয়ে কোরআনের কথা বলেছে। তো আমার নবী যদি ওই দোয়াটা করতো যে আল্লাহ স্পেশাল পাওয়ার আমার, এই দোয়াটা আমি কাজে লাগাবো, আল্লাহ দোয়া কবুল করতেন কি করতেন না? কিন্তু আমার ভাই, আমার বন্ধুরা, কেমন নবীর উম্মত আমরা হয়েছি! হায়রে কেমন খুশ নসিব আমাদের, কেমন সৌভাগ্য আমাদের! কখনো চিন্তা করেন নাই কেমন নবীর উম্মত হয়েছি। পয়গম্বর দোয়া করেছে, মাহবুব উম্মত বানিয়ে দাও নবী মুহাম্মাদের। স্পেশাল পাওয়ার দিয়ে দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে। কিন্তু আপনি আর আমি
আল্লাহর কাছে কোনোদিন দোয়া করি নাই। আলমে আরোহে আপনার রুহু আমার রুহু, আদম থেকে শুরু করে সমস্ত পয়গম্বর সমস্ত উম্মতের রুহু একত্রিত করেছে আপনাকে দুনিয়াতে বানাবে। এই চিন্তা আল্লাহ আগেই করে ফেলেছে। আল্লাহ সব রূহ একত্রিত করে আল্লাহ সেই দিন আমাদেরকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বুনাল আ'লা, হে যত রূহ আছো আমি কি তোমাদের রব নই? আমরা সবাই সেই দিন বলেছিলাম বালা, অবশ্যই। ক্বালু বালা, হে আল্লাহ আপনি আমাদের রব আর আপনি আমাদের সব। সেই দিন আমরা আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ যদি সেই দিন আপনার রূহটাকে আদম নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাইতে পারতেন কি পারতেন না? মুসা নবীর উম্মত করে পাঠাইতে পারতেন কি পারতেন না? সব নবীর উম্মত করে পাঠাইতে পারতেন, কিন্তু আপনার রূহটাকে যত্ন করে রেখে দিয়েছে। কেমন যত্ন করে রাখছে, বড় যত্ন করে রেখে দিয়েছে। ফেরেশতাদেরকে ডেকে বলেছে, ফেরেশতারা রে, এই যে যত রূহ আছে সব আগে দুনিয়াতে পাঠায়া দাও, আর এই যে যত রূহ আছে এই সব রূহগুলোকে আলাদা করে রাখে দাও, কেননা এগুলো হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদের উম্মত করে সৌভাগ্যশীল করে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ দোয়া ছাড়া দুনিয়াতে পাঠাইছে। ওই নবী কেমন নবী, ইচ্ছা করলে দোয়া করলে দুনিয়াতে করতে পারতেন, কিন্তু নবী দুনিয়াতে দোয়া করেন নাই। 63 বছরের জিন্দেগিতে দোয়া করেন নাই। নবী ইন্তেকাল করেছেন। মুফাসসিরিনে কেরাম বলে, তাহলে নবী কেন দুনিয়াতে দোয়া করলেন না? কেন দোয়া করলেন না? দোয়াটা কেন নবী রেখে দিলেন? নবী দোয়া এই জন্য রাখলেন, কাল কিয়ামতের দিন দুনিয়ার এই বিপদ, এই দুনিয়ার বিপদ কি বিপদ? এই দুনিয়ার বিপদ বড় বিপদ না, এই দুনিয়ার শীত বড় শীত না, এই দুনিয়ার কষ্ট বড় কষ্ট নয়। ওই কাল কিয়ামতের দিন যখন সূর্য আপনার আমার আঘাত উপরে উঠবে, যেই দিন মানুষ পাগল পারা হয়ে যাবে, মানুষগুলো চিন্তা করতে করতে নিজের আঙ্গুল কামড়াইতে কামড়াইতে আঙ্গুল শেষ করে ফেলবে। মানুষের ঘামে, এই যে সূর্য 13 লক্ষ কোটি গুণ দূরে, এই সূর্য ওইখান থেকে যদি একটু রোদ, তাই এই সূর্য উঠে আমরা সহ্য করতে পারি না। আঘাত উপরে যখন সূর্য উঠবে তখন কি অবস্থা হবে? আমাদের ঘামে আমাদের বুক পর্যন্ত পানি হয়ে যাবে, পাগল পারা হয়ে যাব। আমরা চিৎকার করতে থাকবো, ও আরশের মালিক, আল্লাহু আকবার বলেন না? জানি না আমরা জান্নাতে যাব কিনা, জাহান্নামে যাব কিনা জানি না। যদি জান্নাতে না যাইতে পারি, আল্লাহ তুমি হিসাব শুরু করে দাও। যদি জাহান্নামে যাই জাহান্নামে দাও, যদি জান্নাতে যাই জান্নাতে দাও। কিন্তু এই হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারি না। সব উম্মতগুলা একত্রিত হয়ে যাবে, চলে যাবে আদম নবীর কাছে। নবী গো, আপনি পৃথিবীর প্রথম মানুষ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন হিসাব শুরু করে দেয়। হাদিস সাক্ষী, আদম নবী ডেকে বলবেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, সুহকান সুহকান, ইয়া নফসি ইয়া নফসি, হে দুনিয়ার মানুষ তোমরা এখান থেকে দূরে সরে যাও। আল্লাহ আদেশ করেছেন ওই আমার ফল খাওয়া যাবে না,
কিন্তু আদেশ অমান্য করেছি, জানি না আজকে আমার কি অবস্থা হয়। ইয়া নফসি ইয়া নফসি, নিজেকে নিয়ে ব্যস্ত, চলে যাবে তার সন্তান নূহর কাছে। নূহ নবী বলবে সুলতান, চলে যাবে ঈসার কাছে, মুসার কাছে, সবার কাছে চলে যাওয়ার পর সব শেষ ঈসা নবীর কাছে যাবে। ঈসাকে ডেকে বলবে, ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন হাসরের কাজ শুরু করে দেয়। ঈসা ডেকে বলবে, দুনিয়ার মানুষগুলো আমাকে বড় অপরাধী বানাইছে, আমাকে আল্লাহর সন্তান বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। সুহকান সুহকান ইয়া নফসি, আজকে আমার কি হবে, আমার চিন্তা। হায় হায়, ঈসা নবী সর্বশেষ একটা পথ দেখিয়ে দেবেন, ডেকে বলবে, মানুষ তোমরা এখনো জায়গা চিনতে পারো নাই, তোমরা এদিক সেদিক ঘোরাফেরা করো না, ঘোরাফেরা করে কোনো লাভ নাই। যাও যাও, এই দুনিয়া যে নবীর মহব্বতে আল্লাহ সৃষ্টি করেছে, আজকে এই দিনের বাদশা যে নবী, সরদার দু আলম নবী মুহাম্মদের কাছে চলে যাও। নবী মুহাম্মদ যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে ওই দোয়া কঠিন কালে আমার আল্লাহ ফিরিয়ে দেবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। সব মানুষ চলে যাবে নবীর কাছে, কিন্তু নবী মুহাম্মদকে খুঁজে পাবে না। কই নবী মুহাম্মদ, কই, কোথাও নবী মুহাম্মদ নাই। কিতাবের ভিতরে লেখে, হঠাৎ করে মানুষ লক্ষ্য করে দেখবে মাকামে মাহমুদের ভিতরে কেমন যেন কান্নার আওয়াজ ভেসে আসে। কিরকম এই দিনে কাঁদে। সবাই যখন চলে যাবে, যাওয়ার পরে দেখবে আপনার আমার সরদার যে দুনিয়াতে কাঁদছে, কবরে কাঁদে। সেই দিন মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন। মানুষগুলো যখন দেখবেন তিনি সিজদায় পড়ে কাঁদে, কিছু উম্মত, এই উম্মত গুলো সরে চলে যাবে। এই নবীর কাছে আর কি সুপারিশ করব? এ তো নিজেই আদমকে দেখেছি, সে বলেছে ইয়া নাফসি। সে তো স্ট্রং ছিল, আত্মবিশ্বাস ছিল, কিন্তু এমন নবীর কাছে আসছি, সে তো দাঁড়ায় নাই, নিজে তো একদম শুয়ে পড়ছে, সিজদায় চলে গেছে। এ আর আমাদের জন্য কি উপকার করবে? আদমি দাঁড়ায় আছে নাফসি বলে, সে তো ভেঙে পড়ে নাই। সব নবী দাঁড়ায় আছে নাফসি বলে, ভেঙে পড়ে নাই। কিন্তু এই নবী তো আগেই ভেঙে পড়েছে। এই নবীর কাছ থেকে কি সাহায্য পাবো? তারা অন্যদিকে হাঁটা ধরছে। কিন্তু আপনি আমি আমাদের নবীর উম্মত যারা আছি, এই উম্মত গুলো নবী মুহাম্মদ মাকামে মাহমুদে যখন সিজদায় বসে আছে, সিজদার পাশে যাবে। সিজদার পাশে গিয়ে এই উম্মতে মুহাম্মাদি লক্ষ্য করে দেখবে, সবাই যখন বলেছে ইয়া নাফসি, নবী মুহাম্মদ সিজদায় পড়ে কাঁদে আর ডেকে বলে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলে। সবাই বলে ইয়া নাফসি, হায় আফসোস আমার কি হবে? নবী মুহাম্মদ বলে রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মত, এই উম্মতের কি হবে?
নবী মুহাম্মদ কাঁদতে থাকবে। কিতাবের ভিতরে লেখে নবী মুহাম্মদ যখন কাঁদে কেউ কান্না থামাতে পারে না। নবী মুহাম্মদের কান্নার স্পিড পাওয়ার এমন হবে কেমন যেন ক্ষণিকের জন্য আসমান কাঁপতে থাকবে। আল্লাহ যে আরশে বসে থাকবেন, যে কুরসিতে বসে থাকবেন, সেই কুরসি কাঁপতে থাকবে। আল্লাহ ডেকে বলবে জিবরাইল, কুরসি কাঁদে তো কাঁদে কেন? আসমান কাঁদে তো কাঁদে কেন? জিবরাইল ডেকে বলবে জানি না তো। খবর নিয়ে আসবে, আখবিরনি। যখন খবর নিয়ে আসবে, খবর নিয়ে এসে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ, এই আসমান কেন কাঁদে আপনি জানেন না? আল্লাহ ডেকে বলবে জিবরাইল, খবর পরে দাও, তোমাকে খবর আনতে পাঠিয়েছি আমার কুরসি কেন কাঁপে, কিন্তু খবর আনতে গিয়ে তুমি কেন কাঁদো সেটা আগে বলো। আল্লাহু আকবার বলেন। তুমি খবর আনতে গেছো, কে কাঁদে? এখন তো দেখি তুমি নিজে কাঁদো। তোমার কান্নার কারণ কি? এখন জিবরাইল ডেকে বলে আল্লাহ, আরশের মালিক চায় রব্বানা। যখন মাকামে মাহমুদে গেলাম, ওই আপনার এতিম নবী যে বাবাকে হারাইছে, মাকে হারাইছে, বাবার আদর পাই নাই, মায়ের আদর পাই নাই, দাদার আদর পাই নাই, বিশ্ব এতিম যিনি দুনিয়াতে কষ্ট করেছে, ওই নবী মাকামে মাহমুদে বসে কাঁদে। ওই নবীর কান্না আরশ, কুরসি, লৌহ কলম যা কিছু আছে কিচ্ছু সহ্য করতে পারে না। আল্লাহ ডেকে বলে আমার নবী কেন কাঁদে? জিবরাইল চলে গেছে। ও নবী ইশফা রাসিক, নবী গো মাথা উঠান, আপনি কেন কাঁদেন? এখন নবী ডেকে বলে আমি এজন্য কাঁদি, আমার গুনাহগার উম্মতদের কি অবস্থা হবে? জিবরাইল আল্লাহর মাধ্যমে ঘোষণা করে দেবে আপনার এত কোটি উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। নবী মুহাম্মদ কান্না থামাই না। কেন আপনি কি খুশি হন নাই? নবী মুহাম্মদ বলবে না না, ওয়াহিদুম মিন উম্মতি ইলান নার। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডেকে বলবে ওয়াহিদুম মিন উম্মতি ইলান নার। কোন সংখ্যা চাই না আমি, কোন সংখ্যা চাই না, এত কোটি, এত লাখ, মিলিয়ন বিলিয়ন কোন সংখ্যা চাই না। দুনিয়াতে কষ্ট করেছি, মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর কাছে চাই নাই। আজকের দিনে আমার মুস্তাজাবুদ দাওয়া হলো ওয়াহিদুম মিন উম্মাহ ইলান নার। আমার উম্মতদের ভিতরে গুনাহগার থাকবে, আমার উম্মতদের ভিতরে মিথ্যাবাদী থাকবে, আমার উম্মতদের ভিতরে নামাজ কামাইকারী থাকবে, আমার উম্মতদের ভিতরে সুদখোর থাকবে, আমার উম্মতদের ভিতরে ঘুষখোর থাকবে। যতই সুদখোর, যতই ঘুষখোর হোক না কেন, ওয়াহিদুম মিন উম্মাহ ইলান নার। আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মত, ওই লোকটিও যদি জাহান্নামে যায়, আমি নবী ততক্ষণ খুশি হতে পারবো না। আল্লাহু আকবার বলেন না। ওয়াহিদুম মিন উম্মতি ইলান নার। আমার যত গুনাহগার উম্মত হোক না কেন, আজকের দিনে আমার মুস্তাজাবুদ দাওয়া, আমার গুনাহগার উম্মত যে সবচেয়ে গুনাহগার, ওই গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী খুশি হব না, আমি নবী মাথা উঠাবো না। আমার আল্লাহ ডেকে বলবে ও নবী ইশফা, আপনি শুধু সুপারিশ করেন। দুনিয়াতে কাঁদছেন, আজকের দিনেও আপনি কাঁদবেন নবী না, আজকের দিনে তো আমি আপনাকে কাঁদতে দেব না। ইশফা, শুধু একবার সুপারিশ করেন না। বন্ধুর খেলা দেখেন, উম্মতের জন্য আপনার মায়া লাগে, তাই না? উম্মত তো বানান নাই, আপনার মায়া এত বেশি, তাহলে আমি আল্লাহ এই উম্মতকে নিজের হাতে বানাইছি। আল্লাহু আকবার বলেন না।
এই উম্মতকে বানাইছে কে? আল্লাহ। আপনাকে বানাইছে কে? আমাকে বানাইছে কে? নবী আপনার এত মায়া লাগে এই উম্মতের জন্য? নবী আপনার এই উম্মতের জন্য এত মায়া, তাহলে আপনি বুঝেন না আপনার যদি এত মায়া লাগে আমার কেমন মায়া লাগে। আপনি শুধু ওকালতনামা পেশ করেন, জামিন দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমি আল্লাহ তো বসে আছে জামিন দেওয়ার জন্য, শুধু সুযোগ খুঁজি, সুযোগ। কেননা এই বান্দাদেরকে নিজে হাতে বানাইছি, বড় মায়া এই বান্দাদের প্রতি আমার, বড় মায়া। এই বান্দা যেমন জাহান্নামে গেলে আপনার কষ্ট হবে, নবী গো এই বান্দা জাহান্নামে গেলে আমি আল্লাহর তার চাইতে বেশি কষ্ট হবে। আল্লাহু আকবার বলেন না? কিন্তু তারপরেও নবী মুহাম্মদ তখন মাথা উঠাবেন, মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর কাছে প্রকাশ করবেন। এখন বলবে অমুক 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 সুপারিশ করতে শুরু করবে। এখন বলেন ওই নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? সবার দরকার আছে কিনা? এখন সবাই যখন সুপারিশ করতে শুরু করবে, এর 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 আমার সুপারিশ করবে, কারণ নবী তো সবার সুপারিশ করবে। আপনি কি মনে করেছেন সারা জীবন আপনি গুনাহ করেন? এটা ভিন্ন কথা, এটা ভিন্ন কথা। ধরেন আপনার টুকিটাকি 2 ওয়াক্ত নামাজ আপনি মিস দেন, নিয়মিত কোরআন আপনি পড়তে পারেন না, কিন্তু আপনি কোরআনকে কোনোদিন অস্বীকার করেন? কোরআনকে ভালোবাসেন, নামাজকে ভালোবাসেন, কিন্তু আপনি যে কোনো কারণবশত 2 ওয়াক্ত আপনি মিস দেন। এখন একজন লোক কোরআন ভালোই বাসে না, নামে মুসলমান, নামাজই পছন্দ করে না, নামাজ যারা পড়ে তাদেরকে ক্রিটিসাইজ করে, এরকম মুসলমান আছে না নাই? যে নামাজকে অপছন্দ করলো আর যে নামাজ পছন্দ করে কিন্তু ধোঁকায় পড়ে পড়তে পারে না, সে আর এই দুইজন ব্যক্তি কি সমান? আওয়াজ দিয়ে বলেন, এই দুইজন ব্যক্তি সমান না। আমার নবী যে ব্যক্তি নামাজ পড়ে বিশ্বাস করে ভালোবাসে কিন্তু পড়তে পারে না, আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সাউন্ডটা কমাই দিন। আমার নবী বলে, আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই মুখ দিয়ে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমি নবী তাকে একদিন না একদিন জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। যদি সে গুনাহ করে, সন্তান যদি অপরাধ করে, দেখবেন দুনিয়াতে সন্তানকে পিতা